আরেকটা কথা, আপনার সাথে আমার এইটুকু সময়ের পরিচয় আপনাকে কতদূর বলা যায় আমি সেটা জানি না। আসলে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে। হ্যাঁ জানি, আমার মনে আছে। আপনার হাজবেন্ডই তো এসেছিলেন ওর সম্বন্ধে বিভিন্ন অ্যালিগেশন নিয়ে। হ্যাঁ, মানে এখন ওরা কেউ নেই বাড়িতে, তাই আপনাকে আমি আমার বাড়িতে আসতে বলতে পারবো না। তাই আজ তো আর হবে না। আমি ভাবছি যে কাল বরং ওর জন্য একটু রান্না বান্না করে আমি একেবারে গুছিয়ে নিয়ে যাব। তার মানে আজকে পুরো রাতটা ওকে না খেয়ে থাকতে হবে? না খেয়ে কেন থাকবে? বিস্কিট আছে, খেয়ে নেবে। কি বলছেন আপনি? বিস্কিট? বিস্কিট খেয়ে একটা মেয়ে সারা রাত কাটিয়ে দিতে পারে? সামনের পরীক্ষা আছে। ভদ্রলোকের এত কনসার্ন মোহরের উপর, অথচ এই মানুষটার সঙ্গে মোহর বারবার যুদ্ধে নামে। এখন তো মনে হচ্ছে এই কনসার্ন শুধু একজন টিচারের একজন স্টুডেন্টের প্রতি কনসার্ন নয়, এর ভেতরে অন্য অনেক কিছু আছে। কিন্তু মোহরের কি এত ভাগ্য হবে? ঠাকুর, আমার জীবনটা তো ধ্বংস হয়ে গেছে। মোহরের জীবনটা যেন সুখের হয়, মোহর যেন ভালো থাকে। এই রকম ভালোবাসা পাওয়া তো ভাগ্যের কথা, কিন্তু মেয়েটা কি সেটা বুঝেও না। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সরি, বলুন। না না, আমার আর বলার কিছু নেই। আমি জিজ্ঞেস করছি যে আমি তাহলে সকাল সকালে আপনার কাছে আসছি। তাহলে আপনি রাতের মধ্যে রান্নাটা করে রেখে দিলে সকাল সকাল আপনাকে পিক আপ করে নিয়ে যেতে সুবিধা হবে, তাই তো? তাছাড়া সকাল সকাল গেলে মেয়েটা সকালবেলা কিছু খেতে পারবে। আমার পরিবারেও আমি খুব কর্নার হয়ে থাকি। দেখুন, আপনাকে আমি সব কথা বলতে পারবো না, তাই বাড়িতে দুপুরবেলা সবাই যখন ঘুমোবে আমি একমাত্র তখনই যেতে পারবো। বুঝতেই তো পারছেন, এখন লকডাউন, সবাই বাড়িতেই রয়েছে, বাড়ি থেকে কেউ বাড়ির বাইরে যেতে পারছে না, আর সবার নজরদারিও রয়েছে। তাই বেশিক্ষণ সময়ের জন্যও আমি যেতে পারবো না। আমি একটা কাজ করছি, আপনার এই নাম্বারে আমি আমার বাড়ির অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আপনি কালকে আমার পাড়ার মোড়টায় এসে একটু দাঁড়িয়ে আমাকে একটা রিং করে দিলেই আমি সঙ্গে সঙ্গে চলে যাব। সেই দুপুরবেলাতেই যাবেন? কি করব বলুন, তাছাড়া তো আমার উপায় নেই।